হয়ে ভূমিকাতে দাঁড়ানোর আগে আমি বলি তারক গোসাই পূর্ব আগে, হে তারক গোসাই, তুমি আমার কথা নিও, তুমি আমার হৃদাসনে বসে বসে কষে কষে তোমার কথাগুলো তুমি কয়ে দিও। তাই গণপতি সরকার নামটি পরিহার করে আমি তারক গোসাই নামটি করিলাম ধারণ। এক এক করে প্রশ্ন করেছে দান, আপনারা শুনেছেন জ্ঞানবান। প্রথম প্রশ্ন করেছে আমারে, আপনারা যদি একটু শোনেন গল্প আবার দেব, রস আবার দেব, কিন্তু একটু শান্ত হয়ে একটু ধর্মীয় কথা করিবেন শ্রবণ। চার যুগে চারজন ভগবান দিয়ে গেছে তার শাস্ত্রে প্রমাণ। মনোহর সরকার ডাক দিয়ে করেছে বর্ণনা, গুরুদেব কথা নিয়েও। চার যুগে হচ্ছে চারজন ভগবান। কে কে? সত্য যুগে নারায়ণ এসেছিল কপিল অবতারে, মিথ্যা কথা নয়। ত্রেতা যুগে আসলো রাম রাজীব লোচন, তারপরে আসলো কৃষ্ণ মুরারি, আর কলিতে হলো গৌর হরি। এই চার যুগে চারজন ভগবান দিয়ে গেছে শাস্ত্রে তার প্রমাণ। এই ভগবান আসার পরে হরিচাঁদ ঠাকুর কেন আসলো জগৎ সংসারে? কেনই বা হরিচাঁদ ঠাকুর এলো? জীবের জন্য সে কি দিয়ে গেল? এর একটা সমাধান তোমার কাছে চাই। এই বলিছে না, আমার কাছে বলেন দেখি, সকালবেলা সুয়াটি বাজারে, আমাদের এই বাজারে লবুদ, হলুদ, এরপরে লবণ, যা কিছু আছে সব কিছু পাওয়া যায়। আপনার 1 কেজি কাঁচা লঙ্কা লাগে, যদি কাঁচা লঙ্কা পাওয়া যায় এই বাজারে, আপনি কি ভ্যালেন্সা যাবেন আনতে? কখনোই না। ঠিক তেমন কলিযুগে দরকার ছিল একজন ভগবান, সেই ভগবান হচ্ছে কি? গৌর সুন্দর। সেই গৌর সুন্দর আসার পরে আবার হরিচাঁদ ঠাকুর আসলো কেন? এইটাই আমার কাছে জানতে চাই। শোনো বাবা মনোহর সরকার, তোমার কাছে করি বর্ণনা। হরিচাঁদ ঠাকুর আসার কোনো দরকার ছিল না, কিন্তু কেন এলো? যখন রাধা কৃষ্ণ উভয়ঙ্গ মিলে হয়েছে শ্রী গৌরাঙ্গ, একদিন রাধারানী ডাক দিয়ে কৃষ্ণকে কয়, শোনো কৃষ্ণ নীলমণি, তোমার কাছে আমি বলি ব্যথার কাহিনী। তুমি তো কোনোদিন নারীর বেদন বুঝবে না, বুঝিবে তখন নারীর কি বেদন, নারী হওয়া কত জ্বলা। একদিন তুমি যদি ভক্ত হও তাহলে বুঝতে পারবে, ভক্ত কেঁদে কেঁদে তোমার জন্য চোখের জল ধরায়, কিন্তু যখন তোমার দর্শন না পায় তখন তার কি জ্বালা। শ্রীকৃষ্ণ ডাক দিয়ে কয়, আমি তো ভগবান হয়ে এসেছি, মনে আছে ভাবো, আমি একবার ভক্ত হয়ে আসবো, আমি একবার ভক্ত হই, দেখি ভক্ত হয়ে রসটা কি বলবো আপনাদিকে জানে। তখন শ্রীকৃষ্ণ বলল রাধারানীর গোচরে, শোনো রাধা, তোমার কাছে করি বর্ণনা। আমি ভক্ত হব, কিন্তু তোমার কাছে 3টে জিনিস চাই। কি? তোমার ভাব, তোমার কান্তি, তোমার বিলাস। এই ভাব কান্তি বিলাস নেবার পরে রাধা কৃষ্ণ উভয় অঙ্গ মিলে হয়েছে শ্রী গৌরাঙ্গ আসলো নদিয়ায়। নদিয়ায় আসার পরে মহাপ্রভু ওই রাধা কৃষ্ণ নদিয়ায় যখন এলো, এখন আপনারা বলতে পারেন রাধাকৃষ্ণ নদিয়ায় এলো মানে কি বৃন্দাবনে রাধাকৃষ্ণ নাই? হ্যাঁ, বৃন্দাবনে রাধাকৃষ্ণ আছে। আমি বলি আপনাদিকের কাছে শুধু বৃন্দাবন নয়, যেখানে ভক্ত বৃন্দাবন সেখানেও রাধাকৃষ্ণ, সেখানেও ঠাকুর প্রতিষ্ঠিত নয়। কিন্তু লীলা কল্পান্তরে ওই বৃন্দাবন ছেড়ে কৃষ্ণ এবং রাধা একত্রে লীলা করেছে নদিয়ায়। লীলা করার পরে মহাপ্রভু যিনি যে ভাব আদর্শ দিতে চেয়েছিলেন তিনি সেই আদর্শ দিতে পারে নাই। যদি বলো কেমন? যখন মহাপ্রভু নিজে তার গার্হস্থ্য ধর্ম, অর্থাৎ মহাপ্রভু যে ধর্ম দিতে এসেছিল জগতের ঠায়, উনি মনে করলেন বিবেচনা, কলিযুগে তো সন্ন্যাস নাই, সন্ন্যাস নেওয়া যাবে না, মনে আছে ভাবো, তারপরেও আমি সন্ন্যাস নেব। কেন সন্ন্যাস নেব? কারণ আমি সন্ন্যাস নেব এই কারণে, আমি বলি আপনাদিকের সন্নিধানে মায়াবাদী সন্ন্যাসী যারা রয়, এদের প্রেম ভক্তি দিতে আমার সন্ন্যাস ধর্ম গ্রহণ করতে হবে জগৎ সংসারে। মনে আছে ভাবো, আমি সন্ন্যাস ধর্ম গ্রহণ করব। এই জন্য মহাপ্রভু সন্ন্যাস ধর্ম গ্রহণ করে সেই মায়াবাদী সন্ন্যাসীদের ভক্তি দেবার জন্য নদিয়ায় হরিনাম প্রচার করতে লাগলো। কিন্তু তৎকালীন সময়ে উচ্চবর্ণীয় ব্রাহ্মণ যারা মহাপ্রভুর ভাবধারা গ্রহণ করলো না, তারা মনে করলো বিবেচনা, মহাপ্রভুর ভাবধারা যদি জগৎ সংসারে বিতরণ হয় তাহলে আমাদের ব্রাহ্মণের ব্রাহ্মণত্ব থাকবে না কোনো সময়। মনে আছে ভাবো, এর ভাবধারা নষ্ট করার জন্য আমরা চেষ্টা করব। শুধু উচ্চবর্ণীয় যারা রয় শুধু তারা নয়,
মহাপ্রভুর যে প্রেমের ধারা ছুটেছিল, তখন কলি এসে সেই কলির আসার পরে সেই প্রেমের হাট ভেঙে দিল। মহাপ্রভুর প্রেমের হাট যখন ভেঙে দিল, আপনাদের কাছে বলা ভালো, মহাপ্রভু মনে করলেন বিবেচনায় এইভাবে আর প্রেম দেওয়া যাবে না, কলির মায়ায় শুষ্ক হয়ে গেল। তখন কি করলো, নিজে জগন্নাথ মন্দিরে গিয়ে জগন্নাথের সঙ্গে লীন হয়ে গেল। কি মহাপ্রভু লীন হয়ে গেল না জগন্নাথ মন্দিরের সঙ্গে? যখন লীন হয়ে যায়, ভক্তরা ডাক দিয়ে কয় যে মহাপ্রভু দরজা খোলে। এই সময় দরজা যখন না খোলে, দরজা ভেঙে যখন পুরীর মন্দিরের ভিতরে দেখতে পায়, মহাপ্রভু দেখে মন্দিরের ভিতরে আর নাই। কোথায় গেল? দেখতে পায় জগন্নাথ মূর্তি যেখানে রয়, মহাপ্রভুর গেরুয় বসন, যে গেরুয় বসন ছিল তার কিছুটা কাপড় মুখের বাইরে বেরিয়েছিল। কাপড় ধরে যখন টান দেয়, দেখতে পায় ওই যে মূর্তি ছিল, জগন্নাথ মূর্তির ভিতর দিয়ে ওই কাপড়খানা, মানে মহাপ্রভুর ওই কাপড়খানা বেরিয়ে গেল। তখন মনে করেছে বিবেচনায় এই জগন্নাথ মূর্তি মহাপ্রভুকে খেয়েছে। তখন ভক্তরা অনুরাগে আঘাত করতে লাগলো ওই জগন্নাথ মন্দিরের গায়ে। যখন আঘাত করতে থাকে, তখন আকাশে দৈববাণী হয়। আকাশে যখন দৈববাণী হলো, আপনাদের কাছে বলা ভালো, দৈববাণীতে বলছে আমি আর এই লীলায় থাকবো না, আমি যাব কোথায়? আমি পরবর্তী লীলা করব খেতরে। সিলেটে যে ক্ষেতর আছে, ওই ক্ষেতরে শ্রীনিবাস নরোত্তম রূপে লীলা করেছিল মহাপ্রভু, মিথ্যা কথা নয়। তাহলে রাধাকৃষ্ণ হয়েছিল গৌরাঙ্গ, এবার গৌরাঙ্গ হলো নরোত্তম, আর শ্রীনিবাস ওই জায়গায় লীলা করেছিল। কিন্তু ওই জায়গায় লীলা করতে যাবার পরে কলি এমন ভাবে চাপ দিল, ওই প্রেম আস্তে আস্তে আবার শুকায় গেল। এই জন্য নরোত্তম শ্রীনিবাস যখন লীলা করতে না পারে, তখন করেছে বর্ণনা, এইভাবে বারবার আর অবতার হব না, মনে আছে ভাবো, এবার পূর্ণ অবতার হয়ে উড়াকান্দি যাব। কি বলবো, আপনার দিকের ধারে সেই মহাপ্রভু হরি 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 বলে হরিচাঁদ রূপ ধারণ করে এলো উড়াকান্দির গায়ে, বল হরি বলে মতুয়ারা একত্তরে চলে। সেখানে প্রেমের বন্যায় হরি গুরু চাঁদের আদর্শ জগৎ মাঝে প্রচার করে যায়। আমি করি বর্ণনা, এই মহাপ্রভু আর হরিচাঁদ আলাদা না। কি বলবো, আপনাদিকে ধারে কেউ যদি আমার বাবাকে অসম্মান করে, তাহলে আমাকে অসম্মান করা হয় না নাকি? ঠিক তেমন একটা অবতারকে অসম্মান করলে আরেকটা অবতারের অবসম্মান হয়, এই বোধ বুদ্ধি আমাদের এখনো পর্যন্ত হয় না। কি বলবো, আপনাদিকে ধারে যত অবতার এসেছে জীবের কল্যাণের তরে, তারা লুডু খেলতে আসে না। আমি বলি আপনাদিকের কাছে, রাম এসেছিল সে জাতিকে উদ্ধার করবার জন্য, অর্থাৎ রাম নাম দিয়ে জগৎ সংসারে এখনো পর্যন্ত মানুষ মারা গেলে রামায়ণ গান দেয়। আচ্ছা, রামচন্দ্রের নিন্দা করা যায় না? না, এটা কোনো ভক্তের কাজ নয়। আমি করি বর্ণনা, সে এসেছিল ত্রেতা যুগে। যখন ত্রেতা যুগে আসে, আমি বলে আপনাদের কাছে এখনো পর্যন্ত ভক্তরা ডাক দিয়ে কয়, একবার রাম নাম নিলে যত পাপ করে, পাতকীর সাধ্য নাই ভাবে তত পাপ করে। সেই রাম কৃষ্ণ হলো, ভগবান শ্রীকৃষ্ণ লীলা করেছিল নদী বৃন্দাবনের গায়ে। ভগবান শ্রীকৃষ্ণ জীবের জন্য একখানা মহাগ্রন্থ আমাদের গীতা দিয়ে যায়। আমি করি বর্ণনা, সমস্ত অবতার জীবের জন্য কিছু কল্যাণমূলক কাজ করে গেল। এই জন্য আমরা জীব হয়ে একটা ভালো একটা মন্দ, এই যে খারাপ এই যে ভালো, এই সমস্ত ভক্ত কখনো ভালো না। এই জন্য বলি আপনাদিকের কাছে, হরিচাঁদ ঠাকুর এসেছে, যেটা মহাপ্রভু দিতে পারে নাই, সেইটা এসে আমার হরিচাঁদ ঠাকুর জগৎ সংসারে দিয়েছে, আপনাদের জানাই। আমি করি বর্ণনা, এর ভিতরে কোনো বিভেদ থাকবে না। আপনি কৃষ্ণকে ভালোবাসেন, আপনি বাসেন, আমি করি বর্ণনা। আপনাকে আমি জোর করে কেন আমি আমার ধর্মে আমি আপনাকে আনবো? আপনি বোধ বুদ্ধি, আপনার শিক্ষা জ্ঞান সমস্ত কিছু হয়েছে, কিন্তু আমি করি বর্ণনা। আজ পর্যন্ত যত গ্রন্থ দেখেছি, কোনো গ্রন্থে দেখি নাই যে তুমি কোনো ধর্মকে নিন্দা করো, কোনো গোসাইকে নিন্দা করো। হরিচাঁদ ঠাকুর যে লীলায় দ্বাদশ আজ্ঞা আছে, এই আজ্ঞার ভিতর লেখা আছে কি, চরিত্র পবিত্র ব্যক্তির প্রতি কখনো জাতিভেদ করিও না। এই জন্য বলি আপনাদিকের কাছে, যেটা মহাপ্রভু দিতে পারে নাই, সেইটা আমার হরিচাঁদ ঠাকুর দিতে এসেছে। এই জন্য আমার হরিচাঁদ ঠাকুর জগৎ সংসারে এসে এইভাবে হরিনাম প্রচার করে। বাবা, বুঝতে পারছেন? একদম পরিষ্কার কথা। উনি এসে কবে যে আমি মোটে বুঝি নাই,
তোমার মতো দামরা বসবে, আগে তোমারে মানে আগে কষা দিতে হবে, নালি হবে না। মানুষ বুড়ো হয়ে গেলে তারপরে বোধ বুদ্ধি থাকে না। এক মুসলমান, আপনাদের কাছে জানাই সেই সন্তান, মানে মুসলমানরা রোজা রাখে না, আপনারা জানেন তো রোজা রাখে। তা ওই রোজা রাখছে, এখন রোজা কারো কয়দিন রাখে তা আমি জানি না, কিন্তু রোজা রাখে। তাই এক মুসলমান রোজা রাখিছে, রোজা রাখার পরে ওরা ওই ঈদের চাঁদ দেখে তারপরে রোজা শেষ করে। ঈদের চাঁদ, আকাশে যখন চাঁদ ওঠে, ঈদের চাঁদ, ওই চাঁদ ওঠার পরে ওরা রোজা শেষ করে। এক মুসলমান এইভাবে রোজা রাখার পরে মনে করে বিবেচনা, কালকে তো চাঁদ উঠবে, আর একটা দিন রোজা, একটু কষ্ট করে থাকে। কষ্ট করে থাকার পরে ওই পরের দিন যখন চাঁদ উঠবে, রোজা যখন শেষ হয়ে গেছে, এখন সবাই বলবে এ ভাই চাঁদ উঠে গেছে, এখন সবাই যে যা পারো রোজা শেষ, এখন খাও। তা ওই বুড়ো বয়স তো, এমনি বয়স হয়ে গেছে, মোটামুটি খাওয়া দাওয়া খারাপ করি নেই, ভালো খাইয়ে, কিন্তু ওই মুসলমান চাঁদ দেখে নাই। উনি ভাবছে চাঁদ দেখি নাই, চাঁদ না দেখলে তো হবে না। কিন্তু ওনার বাড়িটা যেখানে ছিল চারিপাশে গাছগাছালিতে ভরা ছিল, চাঁদটা দেখা যাচ্ছিল না। তা উনি মনে করে বিবেচনা, এনে বসে চাঁদ দেখবো না, যাই একটু মাঠের ভিতরে যাই। এখন বুড়ো মানুষ লাঠি হাত দিয়ে মাঠে যাচ্ছে, কিন্তু মাঠে জাতি জাতি ওনার এইরকম ভাবে চাপ দেশে, বোঝো না, রোজা রাখার পরে খাইছে। এখন বুড়ো মানুষ কোন জায়গায় যাবে? এখন উনি ভাবতেছে আগান বাগান এখানে গেলে হয়, সামনে মাঠ। তা কোন রকম একটা ঝোপঝাড়ের কাছে গিয়ে উনি যাইয়ে ঝাড়িয়ে দিচ্ছে। ঝাড়িয়ে দেওয়ার পরে এখন উনার তখন মনে পড়িছে যে আমি তো ঝাড়লাম, কিন্তু আমি জল খরচ করবানি কোন জায়গা দিয়ে। উনি সে জল খরচের জায়গা খুঁজে পাচ্ছে। যখন জল খরচের জায়গা খুঁজে না পায়, উনি ওই অবস্থায় এখন কি করবে? ওই জায়গাতে তো যাতেই হবে জল খরচের জন্য। যখন ওখান থেকে বেরিয়ে মাঠে গেছে, আর দেখবা জল খরচ মানে না করে যারা হাঁটতে দেখছো, বাচ্চা কাচ্চা একটু লক্ষ্য করে দেখবা, ওরা তো পায়খানা করে কিরকম, এই জায়গা একটু করে, এই জায়গা একটু করে। তা ওরা যখন যায় পিছনে ঘষা লাগতে লাগতে দেখবা ওই জায়গায় নেটায় যায়। সত্যি কথা কি না? বাচ্চা কাচ্চা দেখবা নেটায় গিয়ে, বুড়ো মানুষ ওই বুড়ো তো হাঁটতে যায় ভীষণে আর ঘষে, মনে হচ্ছে গোবর দিয়ে লেপে না, ওই রকম একদম লেপিয়ে যাচ্ছে। করবে কি কয় আমি দেখেছি না, কি কয়? আরে এই যে সত্যি কথা, উনি বুড়ো মানুষ কি করবে? এখন ওই জল খুঁজতেছে মাঠের চারিপাশে কোনো জায়গা। এখন দেখে সামান্য একটু গর্ত আছে, গর্তের নিচে একটু সাপসিপনি জল আছে, মানে অর্ধেক জল অর্ধেক কাদা। এরে কয় কাদা জল, পুরো জলও না কাদাও নাই। এখন উনি ভাবতেছে সবাই চাপ দিয়ে ফেলতেছে, আমি দেখতে পাচ্ছি না, তাহলে এক কাজ করি, অন্তত এই জল দেই কাজ সারি। তা উনি ওই কাদা মাটি উঠোই ওই জায়গায় ডলা দিছে, বুঝলি? যেই ডলা দেশে রে মশাই, আচ্ছা ওই কাদা মাটি দিয়ে হয় মানে কেমন জানি গোবর লেপার মতো লেপ দিছে উনি পিছনে। করবে কি? ওই লেপে টেপে দিয়ে এখন ভাবতেছে যা হয়েছে হয়েছে, হাত যারা দিয়ে হাঁটা দিছে, কিন্তু ওই মেডিসিন হাতে খানিক বড়ানি রয়েছে, বুঝলি? হাতে খানিক বড়ানি রয়েছে। এখন করবে কি? সাপ দেখতে পাচ্ছিছে না, লাঠি এইভাবে ধরিয়ে উনি ওই যে হাতে মেডিসিন ওই হাত কপালে ঠেকাই দিয়ে সাপ দেখতেছে। সাপ উনি বয়স হয়ে গেছে, এখন একজন করছে ও মুরব্বী, সাপ দেখতেছো কিরম ভাবে সাপ দেয়া লাগে? সাপ দেখিছি মশাই, কিন্তু একটা সমস্যা কি? বলছে সাপ এবার দেখা যাচ্ছে, অন্যবারও দেখিছি, কিন্তু এবার দিয়ে সান দেখতে গু গু গন্ধ করছে, ব্যাপার কি? এখন করছে কাউ কি নাউজবিল্লাহ নাউজবিল্লাহ, কাউ কি সাদের থেকে গুড় গন্ধ, মানে অত দূরের দিয়ে? করছে ভাই, করছে আমার কিছু করার নাই। করছে কি তোমার গুনাহ হয়েছে, তুমি কথা নাও, তাড়াতাড়ি এখনই আল্লাহর কাছে ফরিয়াদ জানাও। কি? যে আমার গুনাহ হয়েছে, আমার ভুল হয়েছে, সাদের থেকে তো দুর্গন্ধ আসতে পারে না। কি বলবো আপনার দিকের দ্বারে? তখন করছে কি তাড়াতাড়ি গুনাহ মানে ওই ওই দোয়া দাও, দোয়া করে নাকি? তা ওই যখন হাত জোর করে দোয়া করতেছে যে আমার ভুল হয়ে গেছে, সমস্ত অপরাধ আল্লাহ ক্ষমা করে দিয়ে তোমার বেহেশতে আমাকে জায়গা দাও। আর শেষে আমিন টান দেয় না, বুঝলে? যেই আমিন টান দেশে রে মশা, এইবার তো হাতে ছিল এই পর্যন্ত বা খাইছে। এখন করছে গুড়গন্ধ তো বাড়িয়ে গেল।
আমি করি বর্ণনা, এইভাবে নেটাইয়ে না। হরিচাঁদ ঠাকুর এসেছিল, সবাই আসরে আসো। হরিচাঁদ ঠাকুর এসেছিল, মিথ্যা কথা নয়। এই নিষ্পেষিত নির্যাতিত মানুষের জন্য মুক্তির পথ দিয়েছে হরিচাঁদ ঠাকুর। আপনাদের জানায় মহাপ্রভু যে কম দেশে, আমি তা বলি নাই। হরিচাঁদ ঠাকুর দিয়েছে, মহাপ্রভু দিয়েছে, কিন্তু কলির শেষে এসে হরিচাঁদ ঠাকুর দিয়েছে সে মতুয়া ধর্ম এই জগতের মাঝারে। আমি করি বর্ণনা, হরিচাঁদ ঠাকুর যদি না আসতো, এই নিষ্পেষিত নির্যাতিত মানুষ এত তাড়াতাড়ি এই ধর্মীয় চেতনা তারা পেত না। আমি বলি আপনাদিকের কাছে, যে প্রশ্ন করেছে আমারে, আমি বলি তোমার কাছে মিথ্যা কথা নয়। শোনো, তুমি আমার কথা নিও, সুন্দরভাবে কথাটা মনে রেখো। হরিচাঁদ ঠাকুর এসেছিল, মহাপ্রভু যিনি হরিচাঁদ ঠাকুর হয়ে এসেছেন, তিনি আসার পরে আমি বলি আপনাদিকের কাছে, সে জগৎ সংসারে এসে প্রেম ভক্তি দিয়েছিল, ডঙ্কা কাশি নিশান দিয়েছিল। এই জন্য আজ এখানে সম্মিলনের আয়োজন করেছে। আপনারা গান শুনছেন, যদি হরিগুরুচাঁদ ঠাকুর না আসতো, এইভাবে সম্মিলনও হতো না, এইভাবেও হরিকথা আমরা কখনো শুনতে পারতাম না। আমি বলি আপনাদিকের কাছে, যেভাবে প্রশ্ন করেছে, আরেকটা প্রশ্ন করেছে গান, আপনারা শুনেছেন, বলছে কি শ্রাদ্ধ, শ্রাদ্ধের কথা বলেছে। শ্রাদ্ধ না শ্রদ্ধা না? আচ্ছা, শ্রাদ্ধ দুইটার কথা কইছে না, কোনটা সঠিক হবে? কি বলবো আপনাদিকে, দ্বারে আমরা পূর্বপুরুষ থেকে জেনে আসতেছি যে আমরা শ্রাদ্ধ করি নাকি। এখন দেখতে হবে শ্রাদ্ধ কথাটার অর্থ কি, বা শ্রদ্ধা কথাটার অর্থ কি। আমরা আগে বুঝতাম না, লেখাপড়া জানতাম না, এখন আমরা বুঝেছি। আমি গ্রাজুয়েশন কমপ্লিট করেছি। আমি যখন দেখলাম যে শ্রাদ্ধ কথাটার অর্থ, অর্থাৎ শ্রাদ্ধ যেটা, এটা হচ্ছে একটা গালাগালি। যেমন কোন দুই বাড়ির মহিলা যদি ঝগড়া করে, দেখবা এক মহিলা আরেক মহিলারে কয়, আসুক তোর বিটা আসুক, এখানে শ্রাদ্ধ করে সারবানি। কি সত্যি কথা না? তোর গোষ্ঠী শ্রাদ্ধ করে ছাড়বো। আমি করি বর্ণনা, এটা হচ্ছে একটা গালাগালি। আর শ্রদ্ধা কাকে বলে? মতুয়ারা যে কাজ করে, আমি বলি আপনাদিকের কাছে, এর নামটা হচ্ছে শ্রদ্ধা। অর্থাৎ যে পিতা এনেছে আমার জগৎ সংসারে, যে পিতা মাতা এনেছে আমাকে জগৎ সংসারে, তারে যে আমি এই দেশ থেকে সেই দেশে চলে গেছে, তার গোষ্ঠী শ্রাদ্ধ করব না তার শ্রদ্ধা করব? কোনটা করব? আমার মনে হয় ওই যে যেটা আইছে ওইটা মনে হয় গোষ্ঠী শ্রাদ্ধ করেছে। ওই দামড়াটা গোষ্ঠী শ্রাদ্ধ করেছে। আগে শ্রাদ্ধ মানে কি বুঝতে হবে না? এক লোক সে নিজে জানে না শ্রাদ্ধ মানে কি, কোন রকম জানেই না। এখন ওরা জিজ্ঞেস করছে শ্রাদ্ধ মানে কি জানিস? করছে না, তা তো জানি না। করছে বাবা মা মরে গেলে এই শ্রাদ্ধ করে। করছে আমার বাবা মরে গেছে, আমি তো করি নাই। করছে তোর বাবা নরকে রয়েছে দেখিয়া, তুই তাড়াতাড়ি যা, তোর বাবা শ্রাদ্ধ কর, জীবনে একবার হলেও করতে হয়। এখন করছে আমি কি করে করব? করছে তুই এক কাজ কর, কোনো এক ব্রাহ্মণের কাছে যা, যাওয়ার পরে তার কাছে জিজ্ঞেস কর শ্রাদ্ধ কিভাবে করতে হয়। ওই বলদ তো জানে না শ্রাদ্ধ কিভাবে করতে হয়। এক ব্রাহ্মণের কাছে যাওয়ার পরে ব্রাহ্মণকে ডাক দিয়ে কয় আমরা শ্রাদ্ধ করব, এইটা কিভাবে করা হয়। এখন করছে কেন আগে পরে করো নাই? করছে না। এখন ওই ব্রাহ্মণ করেছে কি, একটা ফর্দ লিখে দিছে যে এইগুলো নিয়ে এসো, আর সামনের বুধবারের দিন তোমার বাবার শ্রাদ্ধ হবে, ওই দিন করে দেবো। এখন ওই শ্রাদ্ধে লিখেছি, ফর্দ লিখেছে যা যা লাগে, মোটামুটি ওই 5 প্রকারে ফল, 5 প্রকারে মিষ্টি, এরপরে ধান দুব্ব তিল এইগুলো লাগে না। তারপরে ওই যে কলা গাছের ওই ভিতরে যেই থাকে খোলার মতো থাকে, ওই খোলা দিয়ে কি যেন বানায় না, মানে সব লিখে দিয়েছে টোঙা টোঙা কি বানায় মোটামুটি। আর শেষে লিখেছে একটু ওই যে কাশিয়া লাগে না, কাশিয়ে কুশিয়ে লাগে, কাশিয়ে কুশিয়ে লাগে না নাকি? এখন ওই যে লিখে দিয়েছে শেষে কাশিয়ে কুশিয়া। কি বলবো আপনাদিকের কাছে। আর করছে শোনো, যে জায়গাটায় এই শ্রাদ্ধ করাবে তোমার মা রে বলবা ওই জায়গাটা সুন্দরভাবে যেন লেপিয়ে দেয়, কারণ শ্রাদ্ধ লেপা জায়গা হয়, আলেপা জায়গা হয় না। ও তো বাড়ি গেছে, বাড়ি যাই ওর মা রে করছে মা শ্রাদ্ধ করতে হবে। করছে কিসের শ্রাদ্ধ? করছে আমার বাবার গোষ্ঠী শ্রাদ্ধ করতে হবে। এখন করছে তা তো শুনি নেই। করছে আমি ব্রাহ্মণের কাছ থেকে সব নিয়ে আইছি, আমি বাজারে যাচ্ছি। এখন করছে কি কি লাগবে আমার একটু শুনো। ওর মা রে বলিছে
এখন ওর মা রেখেছে, মা সব কিছু বুঝলাম, তুমি এই জায়গাটা সুন্দরভাবে লেখবা, গোবর দিয়ে লেপা, কারণ লেপা জায়গা ছাড়া আলেপা জায়গায় শ্রাদ্ধ হয় না। আর কি বলছে, মা সব কিছু বুঝলাম, এই তিল দুব্ব ধান কলা গাছে খোলা, এরপরে মিষ্টি ফল টল যা লাগবে সব কিছু ঠিক আছে, কিন্তু এই যে যে কাশিয়ে কুশি এইটা কি? এখন ওর মা করছে, আমিও তো জানি না বাবা কাশিয়ে কুশি কি, তা তোরে লেখাপড়া শিখাইছে কি জন্য, তুই রিসার্চ করে দেখ। ও সারাদিন বসে ভাবিছে, মঙ্গলবারের দিন সারাদিন বসে ভাবিছে কাশিয়ে কুশে কি, এই যে খুঁজে পাচ্ছে না। এখন ওই সন্ধ্যার দিকে ওর মার কাছে দূরে এসে বলছে, মা ও মা আমি বুঝে ফেলাইছি, কি কাশিয়ে কুশে মানে কি? বসে তোমার চিন্তা করতে হবে না, সে ঠাকুমা কনে গেছে, 80 বছর বয়স, বুড়িটারে কষে ওই টাকটা বুড়িটারে, ওই বুড়িটারে ধরিয়া একটা ভাত নিয়েছে, মাটির ভাত। কষে কি করবি? কষে কাশিয়ে কুশে মানে বোঝো না, ওই বুড়িটারে ধরি আজকে বাইরে রাখবো, আর হাড়িতে বুড়ির দ্বারে দেবো, কাশি কুশে যা বের করবে ওর ভিতর রাখবে, এই যে হচ্ছে কাশিয়ে কুশে। ওরে কাশিয়ে কুশে রে, ওই বুড়িরই সারা রাত বাইরে রাখছে। ওই বুড়ি কি করবে, বাবা শ্রাদ্ধ করতে হবে, সলে শ্রাদ্ধ করতে হবে, ওই কাশিয়ে কুশিয়ে ভিতরে যা রাখছে সকাল পর্যন্ত কাশিছে, তাই পুরো ভর্তি পারি নাই, মোটামুটি আধা বড়া আছে। ওই সব কিছু জোগাড় করে মোটামুটি একদম প্লেন করে সুন্দর করে লেপে টেপে ওই জায়গা সব কিছু রাখছে। ঠাকুর মশাই আইছে, ঠাকুর মশাই আসার পরে জিজ্ঞেস করছে সব কিছু জোগাড় আছে? এখন ঠাকুর মশাই সব কিছু দেখতেছে, কিন্তু কাশিয়ে কুশিয়ে দেখে না। এখন জিজ্ঞেস করছে কাশিয়ে কুশিয়ে কোন জায়গায়? কচ্ছে এই তো এই সামনে বার আছে, ওই বারে ডা রয়েছে। কচ্ছে জীবনে কাশিয়ে কুশিয়ে দেখছি, বারের ভিতর যে ডা থাকে এটা দেখি না। এখন করছে যে এই শোনো, এক কাজ করো, তুমি আগে স্নান করে আসো, স্নান করে আসো, কারণ স্নান ছাড়া কোনো কাজ করা যাবে না, আগে শুদ্ধ হয়ে আসো। স্নান করে আসে যে দাঁড়ে দাঁড়াইছে, ভিজে কাপড়ে দাঁড়াইছে। এখন বলছে তুমি কি বলদ না, তা ভিজে কাপড়ে দাঁড়াইছো, কাপড় খুলে থুয়ে আসো। ওই মানুষ ও করিছে কি, বাবা শ্রাদ্ধ করবে, কাপড় খুলে থুয়ে একেবারে সেই সদাই শিব করতে করতে ড্যাং ড্যাং করতে করতে আসছে। পাবন দিয়ে বলছে কি অবস্থা, এই আগে কাপড় ভরিয়ে আয়, তুই তো গোষ্ঠী শ্রাদ্ধ করবি নি, কি করবে কাপড় ভরিয়ে আইছে। এখন বামন করছে সমস্যা হয়ে গেছে, তোরে দিয়ে শ্রাদ্ধ হবে না। শোন এক কথা শোন, আমি যেভাবে মন্ত্র বলবো তুই সেইভাবে বলবি, যদি উল্টো পাল্টা বলিস তোর বাবা শ্রাদ্ধ হবে না, কথা নিবি। আমি যখন শুরু করব তখন শুরু করব। কছে ঠিক আছে ঠাকুরমশাই, আপনি যা বলবেন তাই বল, কথা শেষ। ঠিক আছে তো, ঠিক আছে। এখন ওই বামন কইছে কি যে আয়, এই ইসের পরে পীরের পর এসে বয়, আমি শুরু করি। ও ভাবছে মন্ত্র ওই জায়গা শুরু হয়ে গেছে। এখন ও করছে আয় পীরের পর আয়, শুরু করি। ব্রাহ্মণ বলছে না না এখনো আমি শুরু করি নাই। এখন ও করছে না না আমি এখনো শুরু করি নাই। কও দেই বামনের রাগ হয় না? বামন করছে তোর বাবা শ্রাদ্ধ সরাইয়ে আর কান পট্টি গরম করে দেবেন। এখন ও ভাবছে মনে হয় বাবা শ্রাদ্ধে মনে হয় সরাসরি আছে, ও সব দেশে এইরকম সব। ওই বামন ওই লেফা জায়গা তুই আলেফা জায়গা দিয়ে গরই করিস। এখন ওর মা করছে ঠাকুর মশাই যা করবা লেফা জায়গা আসো, আলেফা জায়গা যাইয়া করিয়ে না। এই জন্য শ্রাদ্ধ বুঝতে হবে, বতুয়ারা করে শ্রদ্ধা, পিতামাতার প্রতি করতে হয় শ্রদ্ধা। কি বলবো আপনাদিকে ধারে, আপনারা যাবেন কোথায়? আপনারা যাবেন মায়াপুর, আপনারা যাবেন নবদ্বীপ, সেখানে কোনো ব্রাহ্মণ দিয়ে কোনো ব্রাহ্মণের অর্থাৎ কোনো বৈষ্ণবের কাজ করা হয় না, একজন বৈষ্ণব দিয়ে কাজ করা হয়। কি বলবো আপনাদিকে ধারে, ব্রাহ্মণ হয় নবগুণে, 9টা গুণ যদি কারো ভিতরে প্রকাশ পায় সে কিন্তু ব্রাহ্মণ হতে পারে, মিথ্যা কথা নয়। এখন যদি বলো যে তোমাদের গ্রামে সুনীলকা বেহালা বাজায় আর কেউ বাজাতে পারবে না, এটি হবে নাকি? না, যে কষ্ট করে শিখতে পারবে সে বেহালা বাজাতে পারে। ঠিক তেমন 9খানা গুণ যদি কারো ভিতরে থাকে সে কিন্তু জগৎ সংসারে ব্রাহ্মণ হতে পারে। সে হিন্দু হতে পারে, মুসলমানও হতে পারে, খ্রিস্টানও হতে পারে, যে কোনো কেউ হতে পারে, ব্রাহ্মণ হতে পারে, মিথ্যা কথা নয়। এই জন্য মতুয়ারা শ্রদ্ধা কাজ করে পিতামাতার উদ্দেশ্যে। আরো কিছু কথা বলবো সুরে সুরে, আগে একখানা গান গাই, তারপরে কিছু আলোচনার ভিতরে যাই।
হরি তুমি করো করো উদ্গিরা নম গুরু চন্দ্রায় নম তম বিমোচন নম গুরু চন্দ্রায় নম তম বিমোচন নম গুরু চন্দ্রায় নম আমার চিত্ত গুহয় অন্ধকার চিত্ত গুহা অন্ধকার করো উদ্গিরা নম গুরু চন্দ্রায় নম তম বিমোচন নম গুরু চন্দ্রায় নম তম বিমোচন নম শূদ্র কুলদ ভব তুমি ভবাদির বান্ধব তোমার সৌরভে জগৎ মাতিল ঘুচিল রৌরব নম শূদ্র কুলদ ভব তুমি ভবাদির বান্ধব তোমার সৌরভে জগৎ মাতিল ঘুচিল রৌরব বলে তুমি জানো দাতা জগৎ পিতা জানো দাতা জগৎ পিতা পতিতের করো পালন কোটি চন্দ্র দিবাকর উদিত স্মরণে তোমার দিবানিশি দিচ্ছে ভালো ঘুষল অন্ধকার কোটি চন্দ্র চন্দ্র দিবাকর উদিত চরণে তোমার দিবানিশি দিচ্ছে ভালো ঘুষল অন্ধকার ওরে আমায় দিয়ে আলোক করো পুলক দিয়ে আলোক করো পুলক পুলক গো লোকের ধন ক্ষুদ্র নম শূদ্রগণ তাদের অজ্ঞান ভঞ্জন দিব্য জ্ঞান করিদান করিলে ব্রাহ্মণ ক্ষুদ্র নম শূদ্রগণ তাদের অজ্ঞান ভঞ্জন আর দিব্য জ্ঞান পরিদান করিলে ব্রাহ্মণ হরিনাম ধর্ম করিবি করম হরিনাম ধর্ম করিবি করম অসন্ত করিলে ধরম যে গানখানি গাইছি শ্রীমৎ অশ্বিনী ঘোষার গান। অশ্বিনী ঘোষার যতগুলো গান লিখেছিল ওই গানের একটা নামকরণ হয়েছিল হরিসঙ্গীত। কিন্তু
ওই সমস্ত গানের ভিতরে একটা গান শুধু গুরুচাঁদ ঠাকুরের উপরে লিখেছে। নম গুরু চন্দ্রায় নম তম বিমোচন, আমার চিত্তগুহ অন্ধকার কর উদ্গীরণ। ক্ষুদ্র নমসূত্রগণ, এদের ছিল অজ্ঞান বন্ধন, এরা বুঝতো না। আচ্ছা, আপনারা যারা নমসূত্র, আপনারা সত্যি কি নমসূত্র, না আপনারা সত্যি ব্রাহ্মণ, না আপনারা কোন সূত্র? আমি শাস্ত্র দিয়ে প্রমাণ করব। যে কয়জন আছেন একটু লক্ষ্য করে শুনবেন, যে কয়জন আসরে আছেন আজ থেকে জানবেন আপনারা কি নমসূত্র, না আপনারা কি ব্রাহ্মণ, না আপনারা সূত্র। আচ্ছা, আমার বাড়ির পাশে সঞ্জয়, ওরা মন্ডল, ওনার দুটো ছেলে আছে, তারা কি বিশ্বাস হবে নাকি? হবে নাকি? বিশ্বাস হবে নাকি? না মন্ডল হবে? মন্ডল হবে। ব্রহ্মা, সৃষ্টির আদি ব্রহ্মা, কথাগুলো লক্ষ্য করে শুনবেন। ওমা, কথাগুলো লক্ষ্য করে শুনবেন। তোমরা কি ব্রাহ্মণ, না ক্ষত্রিয়, না বৈশ্য, না শূদ্র? সৃষ্টির আদিতে ব্রহ্মা, ব্রহ্মা ছিলেন ব্রাহ্মণ, ওনার একটা ছেলে, কি নাম? মরীচি। আচ্ছা, মরীচি কি ব্রাহ্মণ হবে না? ব্রাহ্মণের ছেলে হবে তো? কথাগুলো লক্ষ্য করে শুনুন। এরপরে মরীচির আরেকটা ছেলে হলো, মরীচির ছেলের নাম কশ্যপ। কশ্যপ ব্রাহ্মণ হবে তো নাকি? এই কশ্যপের আরেকটা ছেলে, মানে সিরিয়াল বাই সিরিয়াল, যেমন সঞ্জয় দাদার বাবার একজন ছিল, এরপরে সঞ্জয়, এরপরে সঞ্জয়ের ছেলে, কিন্তু গোষ্ঠী একটা নাকি? তাহলে ব্রহ্মা ব্রাহ্মণ, ব্রহ্মার ছেলে মরীচি, মরীচির ছেলে কশ্যপ, কশ্যপের ছেলে নমস। তাই নমসও ব্রাহ্মণ, কিন্তু এদের সবার বলে পৈতা আছে। এই নমসের হলো দুটো ছেলে, একটা হচ্ছে উরুবান আর একটা হচ্ছে কীর্তিবান। কিন্তু ব্রাহ্মণদের একটা নিয়ম আছে। কি নিয়ম? 14 বছরের আগে, মানে জন্মগ্রহণ করার 14 বছরের আগে এটা পৈতা দিতে হবে, নালে পৈতা 14 বছর বয়স হয়ে গেলে আর পৈতা দেওয়া যাবে না। কিন্তু ওই নমস সাধনা করবার জন্য যখন বনালয়ে গেল 14 বছর পরে, মানে ছেলেদের বয়স যখন 14 বছর হয়ে গেছে, এরপরে আসছে। এখন ব্রাহ্মণরা করছে তোমার ছেলেরে পৈতা দেওয়া যাবে না। কেন? 14 বছর পার হয়ে গেছে। আচ্ছা, নমসের দুটো ছেলে উরুবান আর কীর্তিবান, এরা ব্রাহ্মণ না? ব্রাহ্মণ তো, এরা ব্রাহ্মণ কিনা? আমি গোড়ার থেকে বলছি, সৃষ্টির আদিতে ব্রহ্মা, ব্রহ্মার ছেলে মরীচি, মরীচির ছেলে কশ্যপ, কশ্যপের ছেলে নমস, নমসের দুটো ছেলে উরুবান আর কীর্তিবান, ওরা ব্রাহ্মণ। ওদের পৈতা দেওয়া হলো। ব্রাহ্মণরা বলছে ওদের পৈতা দেওয়া যাবে না, কারণ 14 বছর পার হয়ে গেছে। তখন সাধনা করলো নারায়ণের নমসমণি। নারায়ণ যখন এলো তখন বললো যে আমাদের ছেলের পৈতা দিতে হবে, এরা তো ব্রাহ্মণ। বলছে 14 বছর পার হয়ে গেছে, এখন পৈতা দেওয়ার একটা ব্যবস্থা করো, এই জন্য তোমাকে আমি ডেকেছি সাধনা। নারায়ণ বলছে পৈতা দিলি ব্রাহ্মণ হয়, তোরে কিরা করছে? এই বাজারে তো 5 টাকা দামের পৈতা পাওয়া যায়, গলায় নিলি সে ব্রাহ্মণ হয়ে যাবে। তাহলে কি হবো? তোদের ছেলের পৈতা দিতে হবে না, তোদের ছেলের আজ থেকে তোর নামে সম্প্রদায় হবে। তোর বাবার নাম নমস, উরুবান কীর্তিবান, বলছে আজ থেকে তোদের ছেলে নমশূদ্র হবে। এবার বলেন নমশূদ্ররা কি ব্রাহ্মণ কিনা? মাথার চুল ঠিক রাইও, বাড়ি যাই আবার ভুলে যাইয়ে না। নমশূদ্ররা হচ্ছে ব্রাহ্মণ। কল রেকর্ডিং এ বলে গেলাম, যদি কারো শাস্ত্র খাতা থাকে আসো আমার কাছে। অন ক্যামেরায় বলে গেলাম, যেটা অশ্বিনী গোসাই বলেছে, ক্ষুদ্র নমসূত্র জ্ঞান, এদের ছিল অজ্ঞান ভঞ্জন, দিব্য জ্ঞান পরিধান করিলেন ব্রাহ্মণ। অশ্বিনী গোসাই নিজে লিখেছে যে ওদের ব্রাহ্মণ করে দিয়ে গেলাম। নমসের দুটো ছেলে উরুবান আর কীর্তিবান, কি বলবো আপনার দিকে তারে, তখন নমসূত্র যখন সম্প্রদায় করে দিল যে এদের এক সময় নমসূত্র বলে এরা পরিচয় হবে। কিন্তু আমাদের গোত্র কি গোত্র?
কাশ্যপ গোত্র, তার মানে এই নমসে বাবার নাম ছিল কাশ্যপ। তাহলে এই নমশূদ্ররাই হচ্ছে ব্রাহ্মণ। এরা নিজেদের কাজ নিজেরা করলে অসুবিধা কি? তুমি ব্রাহ্মণ লাগাও, সঞ্জয়কে আজকের থেকে জানিয়ে দাও যে তোমরা ব্রাহ্মণ। আর তোমরা যদি ভাবো যে না গণপতির কথা ঠিক না, তাহলে তোমার ছেলের জায়গা মন্ডলের জায়গায় সন্ডাল দিয়ে দিও। তুমি যদি মন্ডল হও তোমার ছেলেও মন্ডল হবে। সত্যি কথা কি না? তাহলে আমরা আমাদের পূর্বপুরুষকে ব্রহ্মার পুত্র মরিচি, মরিচির পুত্র কশ্যপ, কশ্যপের পুত্র নমস, নমসের দুটো ছেলে উর্বর আর কীর্তিবান, তাদের নামে সম্প্রদায় করা হলো। এই নমসূত্র হরিগুরু চাঁদ তাই ডাক দিয়ে করলেন বর্ণনা, এই নমসূত্রই হচ্ছে ব্রাহ্মণ। এরা যখন সংসারে একদিন উচ্চ জায়গায় আমার শিষ্য মনোহর সরকার বলছে গুরুচাঁদ ঠাকুরের কি অবদান আছে। গুরুচাঁদ ঠাকুর যদি না আসতো, এই দাঁত বার করে আর কবি গান আসতো না তোমার। গুরুচাঁদ ঠাকুর কথা বলে কিনা, কথা বলে না। এখন তো কত সুন্দর সাজে গুজে আসো আসলে। তৎকালীন সময়ে কাপড় পরার মতো তোমাদের অধিকার ছিল না, জানো? ধীরেন্দ্রনাথ ঠাকুর, কলকাতার ধীরেন্দ্রনাথ ঠাকুর, শুনে রাখো, তার মেয়ে সুনন্দাকে বিয়ে দেবে। 9 বছর বয়স, 11 বছর বয়স। ওই ধীরেন্দ্রনাথ ঠাকুর গেল কলকাতা ব্রাহ্মণদের কাছে যে আমার মেয়েকে বিয়ে দেবো, কিন্তু আমার মেয়ে ব্লাউজ পরে বিয়ে করবে, আদেশ দেন। ব্রাহ্মণরা বলছে না, ব্লাউজ পরে বিয়ে করা যাবে না। কারণ কি? ওরা একটা যুক্তি দেখালো। কি যুক্তি? বলছে শুভ কাজে কোনো এটো যুক্ত কোনো কাপড় দিয়ে শুভ কাজ করা যায় না। বলছে ব্লাউজ আবার এটো হলো কি করে? ওরা যুক্তি দেশে যখন ব্লাউজ সেলাই করতে যায় তখন সুচের ভিতর দিয়ে যখন সুতা ঢুকায়, ওই সুতাটা একটু জিহ্বার আগায় দেয় না, দেয় না? দিয়ে ওই সুর ভিতর দিয়ে ঢুকায়, মানে ওই যে জিপে গেল, মানে ওই যে এটো হয়ে গেল। কি যুক্তি খালি তাই দেখো। বলছে না 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 না, ব্লাউজ পরে দেওয়া যাবে না। তৎকালীন সময়ে বড় বড় নেতার কাছে গেল এই ধীরেন্দ্রনাথ যে আমার মেয়েকে বিয়ে দেবো, একটু ব্লাউজ পরার অনুমতি দাও। বলছে না, দেওয়া যাবে না। এখন তো সাজে গুজে বোমরা তোমরা হইয়া আসো। বিয়ে যখন শুরু হলো, বরযাত্রী আসলো। বরযাত্রী এসে যখন কন্যাকে আনা হলো, দেখতে পাই কন্যাকে ব্লাউজ পরাইছে। বরের বাবা বললো উঠে আয়, এই বিয়ে করবো না, এই বিয়ে তোরে দেবো না। কেন? এই বর মানে কনে ব্লাউজ পরছে, চলে আয়। ছেলেকে নিয়ে যখন চলে যাচ্ছিল তখন মেয়ের বাবা ধীরেন্দ্রনাথ বলল, আমার মেয়ে যদি সেলাই করা, সুচের সেলাই করা যদি ব্লাউজ পরে, যদি কেউ প্রমাণ করতে পারে, তাহলে 1 লক্ষ টাকা দেবে। 1 লক্ষ টাকা দেবে। তখন ওই বরযাত্রীর সঙ্গে যে মেয়েরা আসছিল, ওরা ওকে ঘরে নিয়ে গেছে। ব্লাউজ খুলে ওরা দেখতে পায় সুচ এবং সুতা দিয়ে সেলাই করে নাই। কি দিয়ে সেলাই করেছে? কোনো সেলাই করে নাই। বিশেষ এক প্রকারের আঠা ওই ধীরেন্দ্রনাথ এনে ছোট ছোট কাপড় কেটে ওই আঠা দিয়ে জোড়ায় নিজে একটা ব্লাউজ করেছে। এখন তো কত সুন্দর সাজো, হ্যাঁ, লিপস্টিক, হেয়ার কুমকুম, কি এরকম সাদা ছিল নাকি আগে? কম ও ঠাকুর, তুমি কও, তোমাদের সময় এরকম সাদা ছিল নাকি? ওই যে দেখছো, লিপস্টিক দিয়েছো কোনোদিন? আর এখন লিপস্টিক, ওরে বাবা, সে যে হাসি পায়, বুঝলে? হাসার কথা না। যারা আগেরকার দিনের মানুষেরা লিপস্টিক জীবনে দেখে নাই। মেয়ে মানে যখন ছেলে বিয়ে দেয়, বৌমা বাড়ি এসে বৌমা লিপস্টিক নিয়ে, উনি তো একেবারে লাল টুকটুকি হয়ে শাশুড়ির সামনে দিয়ে ঘুরতেছে। এখন শাশুড়ি দেখে কি যে ঠোঁট একদম লাল। এখন শাশুড়ি করছে, ও বৌমা, মনে হচ্ছে তুমি তাজা মুরগি কামড়াইয়া কেবল আইছো। বলছে না, এ রক্ত না, কি
কোসে এটা লিপস্টিক, কোসে লিপস্টিক কি, কোসে তুমি এই যে নলে কি হয় জানো না, তুমি দেখো। মানে ওই যাই ওনার দ্বারে যাই ঘষাঘষি করতেছে, বুঝলি? এখন ওই বুড়ি দেয় কি যে ওরে বাবা, এই স্বামী বিরাট বিরাট খুশি হয়। তাহলে বুড়ো বয়সে আমি শেষকালে আমি একটু নিয়ে ওনার সামনে একটু ঘষাঘষি করি না। ওই বুড়ি সব হয়েছে ওই লিপস্টিক নেবে। ওরে ভাই, লিপস্টিক নেয় কিভাবে আমি জানতাম না। আমি ওই নিমিজিমি থাকতাম, আমার এক বৌদি করছে তুই জানিস লিপস্টিক নেয় কিভাবে? আমি কইছি আমি জানি, দুই ঠোঁটে লাগায়। কছে তুই জানিস না, এক ঠোঁটে লাগায়। আমি কইছি আমি পলক নাকি, এক ঠোঁটে লাগাই যে লিপস্টিক ঘুরে বেড়ায় নাকি? কইছে আগে শুনে নিবি না, এক ঠোঁটে লাগায়, তারপর আয়নার সামনে যেয়ে আম্মা দিয়ে ঠোঁট লাল করে। আপ্পা দিয়ে ঠোঁট ঘষিয়া, ও এই আপ্পা দিয়ে। এখন ওই বৌমা করিছে কি, ঘরের ভিতরে স্নান করে সকালবেলা সাজা গুজার জন্য ওদের তো আলাদা কৌটো থাকে, ওর ভিতর তো খালি ওই লিপস্টিক থাকে না, হেয়ার কুমকুম, তারপরে কি দেখো নেল পালিশ, ফাউন্ডেশন, তারপরে আইলানা, সে যাই হোক লিপস্টিক ঠোঁট ঠোঁট প্লিজ যাই লাগে, মানে ওই কৌটো ভরা থাকে। তা ওই জায়গার থেকে লিপস্টিক বের করে এক ঠোঁটে লাগাইয়ে আয়নার সামনে যাইয়ে আপ্পা দিচ্ছে। এখন ওই বুড়ি, ছোট বাজা, ওই বুড়ি যাইয়ে দেখছে বৌমা আয়নার সামনে যাইয়ে একটা জিনিস লাগাইয়ে আপ্পা দিচ্ছে। উনি ওই আপ্পা দিয়ে চুপ করে রয়েছে। এখন বৌমা তাই বেরোয় গেছে, বুড়ি ঢুকিছে, বুড়ি ঢুকে কৌটো বের করিয়া কিন্তু উনি কি লাগাইছে সেইটা দেখে না, খুঁজতেছে। এখন বৌমা আসি পড়ে নাকি, আসি পড়ে নাকি, কোনটা নেছে খুঁজতেছে, খুঁজতেছে, খুঁজতে খুঁজতে কি করবে, শেষে একটা সিদ্ধান্ত নিয়েছে, যাও একটা লাগাই। তো যেটা বার করছে ওইটা হচ্ছে সুপার ব্লু আঠা। ওই আঠা এক ঠোঁটে লাগাইয়ে আয়নার সামনে যাইয়ে উনি ডক করে একটু আপ্পা দিচ্ছে, বুঝলি? যেই আপ্পা দিচ্ছে আর মুখ করে মুখ করে। এই লিপস্টিক দেওয়ার সময় তোমাদের ছিল না। সুনন্দাকে বললো আমার মেয়ে যদি সেলাই করা ব্লাউজ পরে আমি 1 লক্ষ টাকা দেবো। দেখে যে না সেলাই করা না, বিশেষ এক আঠা দিয়ে ওই ব্লাউজ করা হয়েছিল। এখনো কলকাতা মিউজিয়ামে সেই ব্লাউজ এখনো আছে। খালি শাড়ি না, এক সময় তোমাদের এই যে ধর্মীয় কথা শুনছো না, খালি ধর্মীয় কথা শুনলে, কোন ধর্মের কথা শুনলে তার কানে গরম সীসা ঢেলে দিয়েছে, গরম সীসা ঢেলে দিয়েছে। আর আমরা এই যে বেদ উচ্চারণ করছি, 4 বেদ, 14 শাস্ত্র, 18 পুরাণ, 9 লক্ষ গ্রন্থ, তৎকালীন সময় খালি বেদ উচ্চারণ করলে তার জিহ্বা কেটে দিয়েছে। জানো না তো মনি? সেই জায়গা থেকে যদি কেউ আমাদের রক্ষা করে থাকে সে হচ্ছে আমার হরিগুরু স্যার। গুরুচাঁদ ঠাকুর জন্ম নিল 1846 সাল। যখন জন্ম নিল গুরুচাঁদ ঠাকুর 1847 সালে, 1867, আমার কথা বলো না, কথা বলো না, কথা বলো না, সামনে কথা বলো না, কথা বলো না বাবা। প্রথম ছেলে 1867 শশীভূষণের জন্ম হলো। 1872 সালে সর্বপ্রথম গুরুচাঁদ ঠাকুর শিক্ষার জন্য আন্দোলন করেছিল ফরিদপুরে, সার্বিক শিক্ষার জন্য, যে এই জাতি শিক্ষা পাবে। কেন এই জাতি শিক্ষা পাবে না? সর্বপ্রথম ফরিদপুরে উনি সমস্ত এই নমশূদ্রদের নিয়ে আন্দোলন করলেন। আন্দোলন করার পরে, প্রথম আন্দোলন করার পরে উনি 1881 সালে দত্তডাঙ্গা ঈশ্বর গাইনের বাড়ি নমশূদ্র সম্মেলন করলো। সেখানে গিয়ে বললো, শোনো আমার কথা শোনো, আজ থেকে তোমার ছেলেমেয়েকে শিক্ষিত করতে হবে। যদি শিক্ষা না দাও তাহলে এই জাতি উন্নত হবে না। আগে ছেলেমেয়ে শিক্ষা দাও, তুমি বিনিময়ে করো ভিক্ষা। ছেলেমেয়েদের দাও। আকাশে বাতাসে
হরিগুরুচাঁদের আদর্শ আমরা চারিদিকে ছড়িয়ে দিয়েছি। এই কয়টা দিনের ভিতরে মাত্র 212 বছর না 13 বছর, তার ভিতরে হরিগুরুচাঁদের দর্শন যেভাবে ফুটে উঠেছে। এই জন্য একটা গান লিখেছিল, বিশ্ব একদিন মতুয়া হবে আমার আত্মবিশ্বাস, বিশ্ব একদিন মতুয়া হবে আমার আত্মবিশ্বাস। হরি বল, হরি বল, জয় জয় শ্রী হরি গুরুচাঁদ বিষ্ণুরানন্দে, হরি হরি বল। সারা বিশ্ব গাইবে হরিচাঁদের গান, আর বিশ্ব গাইবে গুরুচাঁদের গান, সবাই হবে হরিদাস। হরি বল, হরি বল। যে ধর্মে নাই জাতা জাতি, নাই কোনো ভেদাভেদ, শুধু মানুষের নিষ্ঠাবতী, চরিত্র পবিত্র যার। যে ধর্মে নাই জাতা জাতি, নাই কোনো ভেদাভেদ, শুধু মানুষের নিষ্ঠাবতী, চরিত্র পবিত্র যার। করলেন বিশ্ব মানব ধর্ম প্রচার, আর বিশ্ব মানব ধর্ম প্রচার করলেন হরি কীর্তবার। লয়ে নিজ নারী ব্রহ্মচারী, হবে সত্যবাদী জিতেন্দ্রিয়, আর মাতা পিতা করবে ভক্তি, তার মতন আর নাই কেহ। লয়ে নিজ নারী ব্রহ্মচারী, হবে সত্যবাদী জিতেন্দ্রিয়, আর মাতা পিতা করবে ভক্তি, তার মতন আর নাই কেহ। সদা হাতে কাপ মুখে নাম লহ, আর হাতে কাপ মুখে নাম লহ, করো সচ্চরিত্রে কি হবা। যেথায় যাগ যজ্ঞ মন্ত্র তন্ত্র, ধর্ম ধর্মের নাই স্থান, ব্রাহ্মণ্যবাদ ষড়যন্ত্র, সবই হলো অবসান। যেথায় যাগ যজ্ঞ মন্ত্র তন্ত্র, আর ধর্ম ধর্মের নাই স্থান, আর ব্রাহ্মণ্যবাদ ষড়যন্ত্র, সবই হলো অবসান। আর হরি বলে যার কাঁদবে পরাণ, আর হরি বলে যার কাঁদবে পরাণ, হরি বলে যার হৃদয় মান। সবে মাত্র 213 বছর এলো আমার হরিচাঁদ, তাইতে
কেবল 213 বছর এসেছে হরি